আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু অল। নতুন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগের ক্লাসে ইনফিনিটিভ সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। আপনারা জানেন যে ইনফিনিটিভ আসলে কি। টু প্লাস ভার্বের যে বেস ফর্ম, এটা হলো ইনফিনিটিভ, এটা আমরা জানি। তো মূলত আমরা লেসন প্ল্যান থেকে আলোচনা করছি আজকে যে ইনফিনিটিভ হচ্ছে মূলত আমরা বুঝবো যে বাংলা ক্রিয়ার শেষে তে বা র থাকলে ওই ধরনের ভার্বের ক্ষেত্রে ইংরেজিতে আমরা মেইন যে ভার্বটা আসবে, ইংরেজিতে যে ভার্বটি আসবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে আমরা টু ব্যবহার করব, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন আপনি বলছেন যে আমি ইংরেজি শিখতে চাই। তো আমি ইংরেজি শিখতে চাই যখন বলছেন, তখন বলছেন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এই বাক্যটার এই যে টু লার্ন যে অংশটুকু, এটুকুই হলো ইনফিনিটিভ। ওকে, আরও একটা বাক্য বলি, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আমি এর আগেও একটা ক্লাসে বলেছি যে আমার ইংরেজি শেখা প্রয়োজন। আপনি বললেন যে আই নিড টু লার্ন ইংলিশ। এখানেও কিন্তু টু লার্নটা হচ্ছে ইনফিনিটিভ। আপনি বলছেন আমি বাজারে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু মার্কেট। এখানে টু গো এই অংশটুকু ইনফিনিটিভ। আমি তোমার সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক টু ইউ। এখানে টু টক এই অংশটুকু ইনফিনিটিভ। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন বাক্যে বিভিন্ন সময় ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। তো ইনফিনিটিভটা কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, শুধু খেয়াল রাখতে হবে টু এর পর যে ভার্বটি ব্যবহার করতেছি আমরা এই ভার্বটি প্রেজেন্ট ফর্ম ইউজ করব, তাহলে আশা করি আর এই ক্ষেত্রে সমস্যা হবে না। আর এই ইনফিনিটিভ আমরা কখন ব্যবহার করব? যখন বাংলা ক্রিয়ার সাথে বিশেষ করে তে বা র থাকবে, বা যেটা তারা কোনো একটা উদ্দেশ্য বোঝাবে। যদি বলেন আমি এখানে ইংরেজি শিখতে আসি, তো আপনি বলতেছেন আই কাম হিয়ার। কেন আসেন? শেখার উদ্দেশ্য, কিন্তু শেখার উদ্দেশ্যেই তো আসেন। তখন বলতেছেন টু লার্ন, এরকম কোনো উদ্দেশ্য বোঝাতে কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারি। তাহলে আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আমি এখানে ইংরেজি শিখতে আসি। তো এখানে টু লার্ন হচ্ছে ইনফিনিটিভ। সো আশা করি ইনফিনিটিভ ব্যাপারটা বুঝতে পেরেছেন। আবার কখনো কখনো ইনফিনিটিভকে কিন্তু আমরা কোনো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি। যেমনটি আমরা মাঝে মাঝে বলে থাকি যে মিথ্যা বলা মহাপাপ। ইংরেজি কি? মিথ্যা বলা মহাপাপ। এই বাক্যটার ইংরেজি নিশ্চয়ই আপনাদের জানা আছে, টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন। আবার এভাবে যদি বলেন অন্য আরেকটা বাক্য যে হাঁটা একটি ভালো ব্যায়াম, তাহলে হয়তো বলতেছেন টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। অর্থাৎ এখানে কিন্তু আপনি ওয়াকিংও বলতে পারতেন টু ওয়াক না বলে, তো টু ওয়াক বললেও হবে। অর্থাৎ ইনফিনিটিভকে আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করছেন, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। ওকে, আমি বললাম যে ধূমপান করা ভালো নয়, টু স্মোক ইজ নট ফেয়ার। টু স্মোক ইজ নট ফেয়ার ডিরেক্ট আপনি বলতে পারতেন স্মোকিং ইজ নট ফেয়ার। তো টু প্লাস ভার্ব এই অংশটুকু কখনো কখনো কোনো বাক্যের কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো যাই হোক আমরা এটা বুঝতে পারলাম। এখন আমি আরও কিছু কথা বলতেছি। যেমন আমরা বিভিন্ন সময় কিন্তু প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার নিয়ে কনফিউজড হয়ে যাই। এখন আমি যদি প্রশ্ন করি আপনাকে যে ইন যে প্রিপোজিশনটা, এই ইন প্রিপোজিশন কোথায় কোথায় বসে? তো সিম্পলি আমরা সবাই বেশিরভাগ বলি যে বড় জায়গার পূর্বে ইন বসে, ভেতরে বা মধ্যে বোঝাতে ইন বসে, এরকম কিছু কয়েকটা হয়তো বলি। তো আমরা লেসন প্ল্যান থেকে আজকে শেয়ার করব যে বিশেষ করে দেশ, খেয়াল রাখবেন দেশ, স্ক্রিনেও লক্ষ্য করবেন, আমিও লক্ষ্য করতেছি। দেশ, বড় স্থান, বছর বা সাল হতে পারে, সীমানার ভেতরে, কোনো সীমানার ভেতরে বা মধ্যে, তারপরে সময় মতো অবস্থা বোঝাতে, কোনো অবস্থা বোঝাতে হতে পারে, সময় মতো বোঝাতে, কোনো দিক বোঝাতে বা সময় বোঝাতে, এবং ঋতু কিংবা মাসও বোঝাতে পারে, যে সিজন যেটা ঋতু, মাস, এই মাসও হতে পারে। এই সব বিষয় যখন বোঝাবে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি। তো অনেকগুলো বিষয় কিন্তু বললাম, কিন্তু প্রশ্ন হলো যে এই সব জায়গায় যে আমরা ইন ইউজ করব, বাট আসলে বাক্যে কিভাবে ইনটা ব্যবহার হচ্ছে এই জিনিসটা তো আমাদেরকে ধারণা নেওয়া দরকার কিনা। অবশ্যই। আচ্ছা, আমি বাংলা বাক্য বলি, আপনারাও ট্রাই করেন তো, দেখেন তো হয় কিনা। আচ্ছা, আপনি বলছেন যে আমি বাংলাদেশে বাস করি, কি বলবেন? অনেকেই পারবেন, কমেন্টে লিখতে পারবেন যে আমি বাংলাদেশে বাস করি। বাস করা ইংরেজি কি? বাস করা ইংরেজি আমরা জানি যে লিভ, আর অন্যান্য ইংলিশগুলো তো সহজ আছে। তাহলে আপনি বলতেছেন যে আমি বাস করি, আই লিভ কোথায়? বাংলাদেশে। তখন বলছেন ইন বাংলাদেশ। তাহলে পুরো বাক্যটা আমি বাংলাদেশে বাস করি, আই লিভ ইন বাংলাদেশ। এখন কথা হলো যে বাংলাদেশের পূর্বে কি বসছে? ইন বসছে। বাক্যতে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বাংলাদেশের পূর্বে ইন কেন বসলো? তখন আপনি বলছেন যে এরকম দেশ বোঝাতে। হ্যাঁ, দেশের নামের আগে কি বসে? দেশের নামের আগে ইন বসে। তাহলে এটা একটা এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। ওকে, যাক, এটা গেল যে আমি বাংলাদেশে বাস করি, আই লিভ ইন বাংলাদেশ। এবার আর একটা বাক্য দিই, দেখেন এইটা হয় কিনা। ওকে, আপনি বললেন যে সে ঢাকায় বাস করে। একদম সহজ কথা, সে ঢাকায় বাস করে। আপনারা সবাই পারবেন আশা করি যে সে ঢাকায় বাস করে, খুবই সহজ। হি
লিভস, এখানে লিভের সাথে আবার এস যোগ করতে হবে, হি তো থার্ড পারসন সিঙ্গুলার, হি লিভস ইন ঢাকা। ঢাকা একটা বড় শহর, তো আপনি বললেন হি লিভস ইন ঢাকা। এখন এই যে বললাম যে ঢাকার আগে ইন কেন হলো, আমার কথার মধ্যেই উত্তর ছিল, খেয়াল করেছেন হয়তো, যে বললাম ঢাকা একটা বড় শহর, তো বড় জায়গার পূর্বে ইন বসে, তাহলে হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। আরেকটা বাক্য দিই লেসন প্ল্যান থেকে, যে আপনি তো বললেন যে আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম, এরকম একটা বাক্য যে আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম। তখন আপনি বলছেন জন্মগ্রহণ করা ইংরেজি মনে আছে তো কি, বিয়ার বর্ন এরকম হয় না, বহন করা হয়, সহ্য করা হয়, জন্মগ্রহণ করা বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা ওকে, তো আপনি বলছেন আই ওয়াজ বর্ন, BORN দিতে হবে, হ্যাঁ ওকে, আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম। বাংলা কি আছে, বাংলায় আছে 1980 সালে, কি হবে ইন 1980। তাহলে আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন 1980। এখন কথা হলো এই 1980 1980-র পূর্বে ইন কেন হলো, কেন বুঝতে পেরেছেন? খুবই সহজ, যে এটা সাল। ইয়েস, ওই যে বলছিলাম সালের পূর্বে কিন্তু সাল, বছর, 1980 তো একটা বছর বা সালের নাম, এর পূর্বে ইন বসে। আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন 1980। ওকে গেল। এবার লেসন প্ল্যান আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বাক্য যেটা রয়েছে, যে আপনি বলেন যশোর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে। যশোর একটা শহর, যশোর একটা জেলা, তো আপনি বললেন যে যশোর বাংলাদেশের কোন অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে। কোন অঞ্চলে বোঝাতে কোনো দিকে এক কথায়, কোন দিকে, দক্ষিণ দিকের কথা বলা আছে, এরকম কোনো দিকে কোনো কিছু অবস্থিত, এরকম ক্ষেত্রেও আমরা কিন্তু সেই জায়গার পূর্বে কি দিতে পারি, সেই দিকের পূর্বে ইন দিতে পারি। ওকে, তো আপনি বলছেন যশোর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, তখন বলবেন যে যশোর ইজ, আচ্ছা দক্ষিণ ইংরেজি জানা আছে তো, দক্ষিণ ইংরেজি সাউথ, সাউথ মানে দক্ষিণ, আর নর্থ হচ্ছে উত্তর। তাহলে যশোর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, যশোর ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণে, যশোর ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ। আবার কখনো কোনো দিককে নির্দেশ করতে, যে এটা বাংলাদেশের অমুক দিকে অবস্থিত, অনেক ক্ষেত্রে এখানে কিন্তু টু ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, তো আমরা ইন বললাম যে যশোর ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ, যশোর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। আরেকটা বাক্য রয়েছে এখানে, আমি আপনাদেরকে দিয়ে বাক্যটা ইংরেজি করার চেষ্টা করুন। তারা পুকুরে সাঁতার কাটছে, তো পুকুরে সাঁতার কাটছে মানে কি, তখন কিন্তু পুকুরের মধ্যে, রাইট, পুকুরের মধ্যে একটা সীমার মধ্যে আছে, ওই যে বলছিলাম একটা সীমানার মধ্যে বা কোনো কিছুর মধ্যে, এরকম বোঝাতে কিন্তু কি হয়, ইন হয়। তো আপনি বলছেন যে তারা পুকুরে সাঁতার কাটছে, দে আর সুইমিং, সাঁতার কাটা ইংরেজি কি সুইম, আর সুইমের সাথে যখন আইএনজি যোগ করতে হবে তখন কিন্তু ডাবল এম হয়ে যাবে, SWIMMING। তাহলে দে আর সুইমিং ইন দ্য পুকুর, পন্ড। ওকে, খুবই সহজ, দে আর সুইমিং ইন দ্য পন্ড, দে আর সুইমিং ইন দ্য পন্ড, তারা পুকুরে সাঁতার কাটছে। এখানে দ্য পন্ডের পূর্বে কেন ইন হয়েছে, কারণ এই পন্ড হচ্ছে একটা সীমানা, একটা জায়গা, তার মধ্যেই কাজটি হচ্ছে, যে কারণে এই জায়গার পূর্বে কি হলো, ইন হলো। ওকে, আমরা লেসন প্ল্যানে পরবর্তী বাক্য যেটা দেখছি সেটা হলো, এটা আপনারা পারবেন, সহজ, আমি সময় মতো কাজটি করব, আমি সময় মতো কাজটি করব। তো আপনি যদি বলেন যে আমি সময় মতো কাজটি করব, তার মানে কি, সময় মতো কোনো কিছু করা বোঝাতেও আমি বলেছিলাম এক্সাম্পলে যে এখানেও ইন বসে। তো আপনি বলছেন আমি সময় মতো কাজটি করব, এখন এটা কোন টেন্সে আছে, করব বলেছেন, তাহলে ফিউচার টেন্স। তাহলে বলছেন আই উইল ডু দ্য ওয়ার্ক, এইবার সময় মতো, ওই সময় মতো বোঝায়, যে জন্য সময় ইংরেজি কি টাইম, টাইমের পূর্বে আপনাকে ইন দিতে হবে, ইন টাইম। ওকে, তাহলে আপনি বলছেন যে আমি সময় মতো কাজটি করব, আইল ডু দ্য ওয়ার্ক ইন টাইম। তবে কেউ কেউ এখন এই বাক্যের পরিপ্রেক্ষিতে হয়তো বলতে পারেন যে আচ্ছা এটা যদি আমি ডিরেক্ট এরকম করতাম যে আইল ডু দ্য ওয়ার্ক টাইমলি, হ্যাঁ সেটাও হতো, অন টাইম, হ্যাঁ সেটাও হতো। তবে সিম্পলি সময় মতো এরকম অর্থে টাইমের পূর্বে ইন দেওয়া যায়। তবে টাইমলি যদি করেন, অর্থাৎ এলওয়াই যোগ করেন, তাহলে তার পূর্বে আর, অর্থাৎ অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, তখন তার পূর্বে আর প্রিপারেশন ইউজ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি সময় মতো কাজটি করব, আইল ডু দ্য ওয়ার্ক ইন টাইম, সময় মতো বোঝাতে তার পূর্বে ইন বসলো। আচ্ছা, আর একটা বাক্য রয়েছে, কারো কোনো অবস্থা, কি অবস্থায় আছেন এখন আপনারা, আশা করি ভালো অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। তো কারো কোনো অবস্থা বোঝাতেও আমরা কিন্তু সেই ক্ষেত্রে কি করতে পারি, ইন ব্যবহার করতে পারি। আমি বাক্যটা বলি, ওকে, তার শারীরিক অবস্থা এখন ভালো, কি হবে আপনারাই বলুন, কমেন্টে বলুন, দেখি লেখার চেষ্টা করুন। তার শারীরিক অবস্থা এখন ভালো, কি হতে পারে?
আপনি বলবেন যে নাও হি ইজ ইন গুড হেলথ, নাও হি ইজ ইন গুড হেলথ। এই যে আপনি বলেছেন হি ইজ ইন গুড হেলথ, এখানে ইন কেন হলো? কারণ তার শারীরিক অবস্থাকে বোঝাচ্ছে, এখানে অবস্থার কথা প্রকাশ করার কারণেই এখানে ইনটা ইউজ হয়েছে, যে শারীরিক অবস্থা ভালো অবস্থার মধ্যে সে আছে, ব্যাপারটাই। তাহলে নাও হি ইজ ইন গুড হেলথ, আশা করি বুঝতে পেরেছেন। তো এইরকম কিন্তু অসংখ্য প্রিপজিশন, বিশেষ করে প্রিপজিশন অনেকগুলো রয়েছে না, বলেন ইন, টু, অফ, বাই, আফটার, বিফোর, উইথ, এরকম অনেক প্রিপজিশন রয়েছে। তো প্রিপজিশনের ব্যবহারে আমরা অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায় যে একটা প্রিপজিশন কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে, কোন কোন জায়গায় আমরা সেই প্রিপজিশনটা ব্যবহার করতে পারি, তার সম্যক দিক নির্দেশনা কিন্তু আপনি আমাদের এই বই থেকে পেয়ে যাবেন। আর এটা শুধুমাত্র সেটার জন্য না, গ্রামারের জন্য যে না, বিশেষ করে বাসায় বসে ফুল স্পোকেন ইংলিশ কোর্স যদি কেউ সম্পন্ন করতে চান নিজে নিজে খুব সহজে, তাহলে এই বইটি যথেষ্ট ইনশাআল্লাহ। এই বইটি আপনারা সংগ্রহ করবেন, আপনার স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। দেশ কিংবা প্রবাস থেকে যাদের প্রয়োজন মনে করছেন অবশ্যই যোগাযোগ করবেন। এই একটি বই দিয়ে আপনি সম্পূর্ণ ফুল কোর্স করে নিতে পারবেন বাসা বসে। বইয়ের মধ্যে বাংলাতে উচ্চারণ, অর্থসহ খুব সহজ করে দেওয়া আছে, যেটা ছোট ক্লাসের বাচ্চারা যারা 3-4 পড়ো বাচ্চারা তারাও সহজে বুঝতে পারে, আলহামদুলিল্লাহ। তো বইটি সংগ্রহ করুন, সংগ্রহ করে ফুল স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করে ফেলুন। কোনো লেসন বুঝতে সমস্যা হলে সেটা উল্লেখ করে আমাদেরকে টেক্সট করবেন এই নম্বরে, আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দেবো এবং সেটা আমি করে থাকি। ওকে, সো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পাচ্ছেন। আর যারা অনলাইন কোর্স করতে চাচ্ছেন, পার্সোনালি 1-to-1 সেশনে কোর্স করতে চাচ্ছেন, ব্যক্তিগতভাবেও আমাদের কোর্সের ব্যবস্থা আছে। অনেকে চান যে আমি ব্যাচে বা গ্রুপে করব না, পার্সোনালি করব, তো তারাও পার্সোনালি 3 মাসের সেশনে স্পেশালভাবে সম্পূর্ণ কোর্স একাকী স্পেশালভাবে করতে পারবেন, তার ব্যবস্থাও আছে। তো প্রয়োজন হলে যোগাযোগ করুন বই কিংবা কোর্সের জন্য। আর নিয়মিত আমাদের ভিডিও ক্লাসগুলো দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন। আজকের ক্লাসটি আপাতত এই পর্যন্তই। থ্যাঙ্কস টু অল।